একটা মানুষ কতটা অসহায় হলে, একটা মানুষ কতটা গরিব হলে তোমার মায়ের খাইয়াও দাঁড়ায় আছে, তুমি তুমি তাকে মারলা, সে কষ্ট পাইল। আল্লাহর কসম, 1 কোটি টাকাও যদি তুমি দাও, 1000 কোটি টাকাও যদি তুমি আল্লাহর কাছে দান করো, তুমি যে মাকে মারলা, এতগুলো মানুষের সামনে তুমি তাকে অপমান অপদস্থ করলা, 1 কোটি টাকার দান তোমার যতটুকু নেকি হয়েছে, কিন্তু আমার এই মাকে, আমার এই বোনকে তুমি অপমান করার কারণে, অপদস্থ করার কারণে তোমার সব নেক আমল ধুলাসাৎ হয়ে গেছে। হে চতুষ্পদ যন্ত্রের চেয়ে নিকৃষ্ট মানব জাতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি কারি মাওলানা রিয়াজউদ্দিন লক্ষ্মীপুরি। আমি অনেক কষ্ট পেয়েছি একটা দৃশ্য দেখে। আমি অনেক কষ্ট পেয়েছি, যেটা আমি আসলে আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমার ইগোতে এমন ভালো লাগছে বিষয়টা। প্লিজ আপনারা বিষয়টা এড়াই যাবেন না, প্লিজ দয়া করে আপনারা এড়াই যাবেন না, কথাগুলো একটু শুনুন। আমি যেহেতু আপনাদের কাছে আমার দুঃখটা বলতেছি, আমার অনুভূতিটা বলতেছি পুরানো হাদিস থেকে, আপনারা একটু শুনুন। আজকে ফেসবুকে দেখলাম এক আল্লাহর বান্দা সম্ভবত জাকাতের টাকা থেকে কিছু গরিব দুঃখী অসহায় মানুষদেরকে কাপড় বিতরণ করতেছিল, আমি দেখতেছিলাম। তো হঠাৎ দেখি মহিলাটা মনে হয় কিছু একটা বলছিল যে কাপড় হয়তো পছন্দ হয় না, অথবা বলছে পাল্টায় দেওয়ার জন্য। আমি সঠিক জানি না কি হয়েছিল ঘটনাটা। দিতেছে, যখন দিতেছে তো হঠাৎ করে মহিলাকে কাপড় দিয়ে বেধরম মারতেছে, পিটাইতেছে। এটা কি কোনো কথা? তুমি কোটি কোটি টাকা জাকাত দিয়া তুমি যে সব কামাইতা, একটা গরিব অসহায় মা তোমার দরবারে দাঁড়িয়েছে জাকাতের টাকা নেওয়ার জন্য, আর তুমি তাকে এইভাবে মারলা। তুমি তাকে বুঝাই বলতে পারতা, অথবা একটু তার চয়েস মতো দিতে পারতা। আরে তুমি চয়েস মতো দিবা না কেন? এটা তোমার হক না। তোমাকে তো আল্লাহ অনুমতি দেয় নাই যে তুমি তাকে কাপড় দাও। দিছে? তোমাকে কি অনুমতি দিছে তুমি তাকে কাপড় দাও? ইসলাম তো আল্লাহ তোকে বলে নাই যে তুই কাপড় দে, কাপড় বিক্রি কর। হাস দিয়ে 200-300 টাকা দামের কাপড় আনি, তুই সিরিয়াল ধরি ক্যামেরা করবি, আর সাংবাদিকের বলে আনি কবি তুই জাকাতের টাকা দিতেছস। এই বেয়াদব তোকে কে বলছে জাকাতের টাকা এইভাবে দিতে? তার পছন্দ আছে, তার চয়েস আছে, সে গরিব হতে পারে, তার কি কোনো পছন্দ নাই, তার কি কোনো চয়েস নাই, সে কি কোনো কিছু চয়েস মতো কিনতে পারে না? এই কারণে ইসলাম বলেছে তোমার জাকাতে যত টাকা আসবে এগুলো তুমি কি করবে? গরিবদের মাঝে বিলিয়ে দিবে, কেননা এগুলো তুমি বিলিয়ে দিবে। সে তার পছন্দ মতে সে তার টাকা দিয়ে সে কি কাপড় কিনবে, না সেমাই কিনবে, না ছেলে মেয়েদেরকে জামা কাপড় কিনে দিবে, সেটা তার ইখতিয়ার, তার ব্যাপার। তোমারে ফোন বিক্রি করতে গেছে কি? তোমারে বলছে জাকাত দিতে, তোমার তো ফোন বিক্রি করতে কয় নাই কাপড় দিতে। ওই থেকেও ফোন বিক্রি করতে, ফোন বিক্রি করতে যাও কে? গেছে গেছে ভালো কথা। এইভাবে জাকাত দেয়? একটা মানুষকে আঘাত করে, একটা মানুষের সম্মান নষ্ট করে, একটা মানুষকে কষ্ট দিয়ে তুমি একবার অনেক সব কামাই লাইছ। আজকে একমাত্র কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে, আজকে কোরআন হাদিস থেকে এরা দূরে থাকার কারণে আস্তে এরা কোনটা সঠিক, কোনটা সওয়াব, কোনটা গুনাহ, এইগুলোই তারা ভুলে গেছে, এগুলোই তারা জানে না। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا। আল্লাহ বলতেছেন তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত প্রদান করো, এবং আল্লাহকে কর্জে হাসানা দান করো, কর্জে হাসানা দাও, উত্তম ঋণ দাও। আল্লাহ কার জন্য চাইছেন? আল্লাহ কি গরিব অসহায়? তোর মতো ধনীদের আল্লাহ টাকা দিছে আল্লাহ তোমার থেকে নেওয়ার জন্য? আল্লাহ গরিবদের পাশে দাঁড়াইছে। তোর মতো গরিব বড় লোককে দিয়ে আল্লাহ তাআলা মন পরীক্ষা করছে, আর আল্লাহ গরিবদের পাশে থেকে গরিবদেরকে সান্ত্বনা দিয়েছে, আমি তোমাদের সাথে আছি। ওদের আছে টাকা পয়সা, ধন সম্পদ, পাওয়ার ক্ষমতা, কোটিপতি, আর গরিব আমি আল্লাহ তোদের সাথে আছি, আমি রব্বে কারীম তোমার সাথে আছি। তুমি ভয় করিও না, তুমি পেরেশান করিও না। যদিও দুনিয়ার জমিনে একটু কষ্ট দেখা যায়, কিন্তু এই কষ্টটা তুমি যদি সবর করতে পারো, তাহলে আমি আল্লাহর কাছে তুমি যে কি পুরস্কার পাইবা তুমি সেটা স্বপ্নেও কল্পনাও করতে পারবে না। আর এই জালেমেরা ধন সম্পদ পাইয়া নিজের মন মতে খরচ কইরা তারা যে কি কঠিন আযাব সামনে অপেক্ষা করতেছে তাদের, তারা সেটা কোনোদিনও কল্পনাও করতে পারবে না।
এই কারণে আল্লাহ তাআলা বলতেছে, বন্ধু আপনি জানাইয়া দেন যারা অর্থ সম্পদ জমা করে, যারা অর্থ সম্পদ জমা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত আছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। একটা আয়াত আছে, আমি স্মরণে নেই পুরো আয়াতটা। আল্লাহ তাআলা বলতেছে এখানে যে বন্ধু আপনি জানাই দেন যারা অর্থ সম্পদ টাকা পয়সা জমা করে রাখে, আপনি সুসংবাদ জানাই দেন তাদের জন্য কঠিন কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। তাহলে কেন তুমি জাকাতের নামে মানুষদেরকে এইভাবে কষ্ট দিতেছ? সে যদি তোমার কাছ থেকে জাকাত না নেয়, তাহলে তোমার টাকা অপবিত্র থাকবে, তোমার দেহ অপবিত্র থাকবে, তুমি জাহান্নামের কীট পতঙ্গ হয়ে যাবে। আজকে তারা তোমার থেকে জাকাতের টাকা নেয় বলে তুমি আজকে আযাব থেকে বেঁচে যাইতেছ। তুমি তো তাকে দয়া করতেছো না, যে আমি তাকে দয়া করতেছি, এটা সে তার পাওনা। আল্লাহ তাআলা বলতেছে তার পাওনা, তার অধিকার। তার অধিকার সে নিতে যাইয়া কেন মাইর খাবে? তার অধিকার সে বুঝে নেওয়ার জন্য কেন তোমার হাত থেকে সে জুলুমের শিকার হবে? কেন? এই জাতিকে আমি বলতে চাই, এই জাতি যেন এই সমস্ত অন্যায় অপরাধ, এই সমস্ত অমানবিক কাজের প্রতিবাদ করে। আমি জাতিকে বলতে চাই তারা যেন এই সমস্ত খারাপ কাজকে প্রতিবাদ করে। একটা মানুষ কতটা অসহায় হলে, একটা মানুষ কতটা গরিব হলে তোমার মায়ের খাইয়াও দাঁড়ায় আছে, তুমি তাকে মারলা, সে কষ্ট পাইল। আল্লাহর কসম 1 কোটি টাকাও যদি তুমি দাও, 1000 কোটি টাকাও যদি তুমি আল্লাহর কাছে দান করো, তুমি যে মাকে মারলা, এতগুলো মানুষের সামনে তুমি তাকে অপদস্থ করলা, 1 কোটি টাকার দান তোমার যতটুকু নেকি হয়েছে, কিন্তু আমার এই মাকে, আমার এই বোনকে তুমি অপমান করার কারণে, অপদস্থ করার কারণে তোমার সব নেক আমল ধুলাসাৎ হয়ে গেছে। হে চতুষ্পদ যন্ত্রের চেয়ে নিকৃষ্ট মানব জাতি, আল্লাহ তাআলা বলতেছেন মানুষ সৃষ্টি সেরা জীব, আর আল্লাহ তাআলা বলতেছেন মানুষ হলো সমস্ত চতুষ্পদ যন্ত্রের চেয়েও খারাপ, ভয়ঙ্কর খারাপ। এই কারণে যারা অর্থ সম্পদ জমা করে গরিব অসহায়ের বঞ্চিত করতেছেন, তারা কঠিন আযাবের জন্য রেডি হয়ে যাবেন, প্রস্তুত হয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।